আমরা যারা আর্ট করি তাদের একটি কমন সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সমস্যাটা নিয়ে কথা বলবো। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ওষুধের বোতল নিয়ে নিয়েছি। মূলত বাসা পরিষ্কারের সময় এই ওষুধের বোতলটা আমার চোখে পড়ে। তো ফেলে দিব ভাবছি। ওই মুহূর্তে মনে হলো যে কেন ফেলে দিই, এটাতে কিছু এঁকে দেখি কেমন লাগে। প্রথমে বোতলটিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি টিস্যু পেপার দিয়ে মুছে রং শুরু করি। আচ্ছা, একটা কথা বলা হয়নি। আমি যেহেতু বোতলটি বাদামি কালারের নিয়েছি, তাই রং করার পূর্বেই বোতলটিতে আমার জেসো ব্যবহার করতে হয়েছে। জেসো ব্যবহারের কারণে আপনার অন্যান্য কালারগুলো বেশ ভালোভাবে ফুটে ওঠে। আর আপনার কাছে যদি একান্তই জেসো না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে সাদা রং ইউজ করে তারপর অন্যান্য কালারগুলো ইউজ করবেন। এরপর আমি আমার মতো করে আঁকাআঁকি শুরু করে দিই। তো আপনারাও চাইলে নিজের মতো করে যে কোনো কিছুই আঁকতে পারেন। আঁকা শেষ হওয়ার পর বোতলের সরু অংশটাতে আমি পাটের দড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেই। আমার কাছে মনে হচ্ছিল এখানে যদি পাটের দড়ি ব্যবহার করি তাহলে হয়তো দেখতে কিছুটা ভালো লাগবে। তো এভাবেই আমি আমার কাজটা শেষ করি। আসলে আমাদের যে সমস্যাটির কথা বলেছিলাম, সেই সমস্যাটা হচ্ছে যে আমরা যে কোনো বাসায় পুরাতন জিনিস দেখলেই ইচ্ছে করে যে এটাকে না ফেলে নতুন কোনো বস্তুতে রূপান্তর করতে পারি কিনা, সেইখান থেকে আমি আমার বাসার পুরাতন জিনিসগুলো কীভাবে আঁকাআঁকি করতে থাকি। আমার মনে হয় যারা আর্ট করে তারাও আমার মতোই এরকম টুকটাক আঁকাআঁকি করতে পছন্দ করে পুরাতন জিনিসের উপর। অবশেষে আমার আঁকা বোতলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।